আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা ভিডিও, সেটা সবার জীবনে ঘটতে পারে, সবার জীবনে এটা হতে পারে। এই যে দেখতেছেন একটা তেলাপোকা, এই যে দেখেন, এই তেলাপোকা নাই বলতে এমন কোনো রুম নাই, আর চিনেন না এমন কোনো মানুষও নাই। তো তেলাপোকা যেটা করছে সেটা হচ্ছে ভীষণ একটা, মানে এই প্রাণীটা অত্যন্ত বাজে একটা প্রাণী, যেটা ওই আপনার আবর্জনা থেকে সৃষ্টি বেশি হয়। আর আবর্জনা তো বাংলাদেশে এটা নিত্য প্রয়োজনীয় জিনিস, থাকবেই। আর এর থেকে যে করণীয় সেটা হচ্ছে আপনাকে এর থেকে বাঁচতে হলে কীটনাশক ওষুধ অথবা এটা নিরাময় করার জন্য যে কার্যক্রম সেটা গ্রহণ করতে হবে। এটা যা করছে সেটা আমি দেখাচ্ছি। এই যে দেখতে পারতেছেন, তেলাপোকা আর নয় মশা, বেশি সম্ভব তেলাপোকায় কামড়াচ্ছে আর নয় মশা। মশায় কামড় দিলে তো এত ক্ষতি হওয়ার কথা না। তো এটা হয়তো তেলাপোকাই কামড়াইছে, কামড়ানোর পরে হালকা চুলকাইছি, যেটা চুলকানি হয় এটা কামড়াইছে। আর এক জায়গায় আছে, এই যে এটা দেখেন অবস্থা, তো অনেক ভয়ানক অবস্থা সেটা। আসলেই পোকামাকড়ের কামড় থেকে রক্ষা পেতে হলে খুব কঠিন বিষয়। তো এই বিষয়টা আসলে এত ভয় পাওয়ার কিছু নাই। যেটা হয়েছে সেটা হচ্ছে আমি অতিরিক্ত খাই যাইছি, তো এই যে দেখেন, এই যে খাইজানের কারণে চুলকাইছে ভিতরে, আমিও চুলকাইছি, তো সেই জন্য আরও বেশি লাল হয়েছে, লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে। এটা থেকে বাঁচার উপায়, প্রথম অবস্থায় যখন কামড় দিব তখন যদি টের না পান, সকালবেলায় তো অবশ্যই দেখবেন যে এখানে লাল হয়ে গেছে গা, তখন কি করবেন, ভালো করে সাবান দিয়ে ধুবেন। ধোয়ার পরে এটা এখনও মরে গেছে গা, এখানে মোটামুটি ঠিক হয়ে গেছে গা, সাবান দিয়ে ভালো করে ধুবেন। ধোয়ার পরে এই জায়গাটা শুকিয়ে প্রথমে হালকা গরম পানি করবেন, গরম পানি করার পরে সাবান দিয়ে ধুয়ে গরম পানিতে ধুবেন। ধোয়ার পরে গরম পানিতে ধোয়ার পরে আবার হালকা একটু সাবান দিয়ে ধুয়ে স্যাভলন মিশ্রিত পানি দিয়ে আপনি এখানে পরিষ্কার করে ফেলাবেন। স্যাভলন দিবেন, স্যাভলন দেওয়ার পরে যখন শুকিয়ে যাব তখন সরিষার তেল, অথবা সরিষার তেল না দিলে নারকেল তেল অবশ্যই দিবেন। নারকেল তেল দিলে আপনার এই জিনিসটা আর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। এবং কি সব পোকামাকড় না, মশা এবং কি যদি তেলাপোকা অথবা ছারপোকা অথবা অন্যান্য প্রাণী যদি কামড় দেয়, তাহলে এই প্রক্রিয়াটা করলে পরা অনেক ভালো উপকার পাওয়া যায়। ফার্স্ট টেস্ট, যেটা ফার্স্ট ফাইটার বলে, যেটা ফার্স্ট চিকিৎসা বলে, সেটা করবেন। আর যদি এর থেকে যদি ভয়ানক কিছু হয়ে যায়, তাহলে অবশ্যই ভালো চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন। উনি এখান থেকে টেস্ট করে তারপরে আপনাকে ওষুধ দিলে পরা সেই ওষুধ খেলে ইনশাল্লাহ আপনার এটা ঠিক হয়ে যাবে। তো সব কিছুর মালিক আল্লাহ, সব কিছুর দেখার মালিক আল্লাহ। কিন্তু আপনাদের সামনে এই ভিডিওটা দিছি এই কারণে যে আমার যে ক্ষতিটা হয়েছিল, যে ভয়টা পেয়েছিলাম, আসলে এত ভয় পাওয়ার কিছু নাই। আপনারা অত ভয় করেন না, আল্লাহ সব ইচ্ছা, আল্লাহ সারিয়ে দিব। কিন্তু জিনিসগুলা থেকে মানে আপনি বাঁচবেন কীভাবে আর কী করবেন কীভাবে, সেটা আর কি জানানোর চেষ্টা করছি। তো আর চলেন, তেলাপোকা আসলে কেমনে করে কামড়ায় জিনিসটা বুঝি। এই যে দেখতেছেন তেলাপোকা, ওইটা কী করে, ধীরে ধীরে মুসুরির সাইড আসে। এই যে মুসুরি, আপনি যখন শুয়ে থাকবেন, মুসুরির সাইডে পা অথবা হাত যেটাই নাগুক, যখন মুসুরির সাইডে যায় তখন ধীরে ধীরে এটা মুসুরির সাইডে আসে, আইসা ওনার কাজ উনি ঠিকই করতে থাকে।
অনেক ভয়ানক জিনিস। দেখেন আর ভালো করে যে উনি মুখটা ধার দিতেছে অলরেডি। রাত্রিবেলায় কামড়াইবো, কামড়িয়ে আপনার ছাল খাবো, অথবা তেলাপোকায় কিন্তু রক্ত খায় না, শরীরে চামড়াটা খায়, আর সার পোকায় খায় রক্ত, মশায় খায় রক্ত, কিন্তু তেলাপোকায় আপনার ওই রক্ত খাবে না। সে খাবে হলে আপনার ক্ষতি করবেও চামড়া, অথবা বড় একটা কামড় দিয়ে আপনাকে ধ্বংস করে দেবে। যাই হোক, সবই আল্লাহর নিয়ামত প্রাণী। এগুলা ঘরে না থাকাই ভালো, এগুলা বেশিরভাগ আবর্জনার মধ্যে থাকে। ঘর পয় পরিষ্কার রাখবেন, তাহলে তেলাপোকা থেকে মুক্ত পাবেন। এই জিনিসটা আসলেই এত ক্ষতি হয়েছে, আর ভিতরে চুলকায় অনেক। এটা কামড় দিলে ভিতরে দেখবেন চুলকাইব, যত চুলকাবেন তত আরও ছড়াইব। তো এই জিনিসটা আসলেই আপনার অত চুলকান যাব না, এত চুলকাইলে পরা জিনিসটা বেশি ছড়িয়ে যায়। আর যদি আপনার অ্যালার্জি অথবা একজিমা অথবা থাকে, তাহলে তো আরও সমস্যা হবে, আরও চুলকাইব। আর বর্তমান যুগে অ্যালার্জি নাই এমন কোনো লোক খুঁজে পাওয়া কঠিন। অ্যালার্জি প্রায় সব লোকেরই আছে। অ্যালার্জি আলা মানুষের যদি আপনার ওই মশা অথবা তেলাপোকা অথবা সার পোকায় কামড়ায়, তাহলে তাদের আরও সমস্যা হয়, কারণ অ্যালার্জির দিকে জিনিসটা আরও বেশি তাড়াতাড়ি ছড়ায়। যাদের অ্যালার্জি আছে তাদের চুলকায় বেশি, তাদের এইটা ছড়িয়ে যায় বেশি। তা সর্বোপরি একটা কথাই বলতে চাই যে আপনাদের যাদের বাচ্চারা মশারির সাইডে ঘুমায়, অথবা আপনাদের বাচ্চাদের শরীরে অ্যালার্জি আছে, অথবা আপনার বাচ্চারা যারা কথা না শোনে মশারির সাইডে, তাদের এই মশারির সাইডে দিয়ে কোলবালিশ দিবেন, প্লাস তেলাপোকা মারার যে কীটনাশক ওষুধ আছে খাটের সাইডে, অথবা আপনার যে শোবার বেডরুমের সাইডে দিয়ে রাখবেন। তাহলে ইনশাল্লাহ সার পোকা অথবা তেলেচুরা অথবা মশা থেকে মুক্তি পাবেন। আর এগুলো কামড়ে বর্তমান যুগে যে ভাইরাসের যে প্রভাব, মানুষের শরীরে তো আসলেই রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম এখন বর্তমানে, কারণ প্রত্যেকটা খাবারের মধ্যে কিছু না কিছু ভেজাল থাকেই। তো এই ভেজাল জিনিস খাইতে খাইতে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অলরেডি আগের মানুষের মতো অত নাই। তো সেই জন্যে এই তেলাপোকার থেকে বাঁচতে হইলে অবশ্যই, অথবা সার পোকা থেকে, এগুলার থেকে বাচ্চাদের অথবা নিজে অথবা আশেপাশের মানুষের সাবধান করে দিবেন, যেন এগুলা কামড় না দেয়। আরেকটা প্রাণী আছে, সেটাও তো তেলেচুরার মতোই, ওটা আর কি ছোটো হয়, ওটা কামড় দিলে অনেক বিষাক্ত। ওটাও দেশ গ্রামে থাকে। দেশ গ্রামে যারা থাকবেন তারা অবশ্যই এগুলো একটু খেয়াল রাখবেন। আরেকটা জিনিস কি, আমার যেটা কামড় দিয়েছে সেটা আমি ঘুমের তালে খাই যাইছি, তো সেই জন্য হয়তো একটু বেশি বেশি দেওয়া যেতেছে, কিন্তু জিনিসটা আসলেই মশায় কামড় দিল না তেলেচুরাই দিল না অন্য প্রাণী অথবা কোনো কীট পতঙ্গ দিছে, কিন্তু বেশি সম্ভব তেলেচুরা তো ছিল খাটের নিচে, প্লাস মশা আর সার পোকা তো নাই। তো এই দুইটাই আমি খুঁজে পাইছিলাম। আরেকটা প্রাণী পাইছি, তো ওইটাও তো সার পোকার ইয়ের মতো, আপনার এই তেলেচুরার মতো, তেলেচুরা ছোটো। তো জিনিসটা দেখার সাথে সাথে মাইরে ফেলাইছে, যদি ওইটাই কামড় দেয় তাহলে এরকম হওয়ারও সম্ভাবনা আছে। ওইটা ওই আম গাছে থাকে, প্লাস আপনার যে পুরানো ময়লা কাপড় চোপড়, তারপরে ওই পুরানো কাঠ বিশেষ করে ওই কাঠের মধ্যে ওই পোকাটা জন্ম নেয় বেশিরভাগ। তো ওইটাও ছিল, তো ওইটাই যদি কামড় দিয়ে থাকে তাহলেও হয়তো দিতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল, সবার ভালোবাসা আর শুভকামনায় আজকের মতো এখানে। আর যদি একটু ভালো পরামর্শ দিতে পারি আপনাদের উৎসাহতে, তাহলে অবশ্যই ভালো লাগতে পারে। আর ভালো লাগা থেকে ইনশাল্লাহ ধীরে ধীরে ভালোবাসা হবে। তো চ্যানেলটি ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই তো বলে আসলেই সব তো মানুষ এখন এন্টারটেনমেন্ট অথবা বিনোদন নিয়ে ব্যস্ত থাকে, ভালো জিনিস সবার পছন্দ হয় না। তো যাই হোক, সবাই দোয়া করবেন সবার জন্য। আর আমি ইনশাল্লাহ আপনাদের সবার জন্য দোয়া করি। সবার বাপ মারে, যাদের পিতামাতা বাইসা আছে তাদের সেবা যত্ন নেবেন, তাদের
এই পোকামাকড় থেকে রক্ষা করার জন্য যে প্রক্রিয়া ব্যবহার করা দরকার সেটা করবেন। তো সবার কাছ থেকে আজকের মতো এখানেই, পরবর্তী ভালো ভিডিও ইনশাল্লাহ দেওয়ার জন্য চেষ্টা করব। তো সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।